ঝিনাইদহের ১২ বাজারের আলোচিত ও চাঞ্চল্যকর শিশু তাবাস্তুম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। সোমবার ঝিনাইদহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন। ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি অ্যাডভোকেট মোহাম্মদ আকিদুল ইসলাম জানান, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে চিপস ও জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশু তাবাস্তুমকে নিজ ঘরে ডেকে নিয়ে পাশবিক নির্যাতন চালায় আবু তাহের। এক পর্যায়ে শিশুটি যন্ত্রণায় চিৎকার করতে গেলে আবু তাহের নিজের লুঙ্গি দিয়ে তার নাক ও মুখ চেপে ধরে। কিছুক্ষণের মধ্যেই দম আটকে মারা যায় তাবাস্তুম। আর যেন কোনো শিশু ধর্ষিতা না হয় সেজন্য প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে জোরালো দাবি, আর কোনো ধর্ষিতা লাশ যেন আমাদেরকে না দেখতে হয়। ঘটনা ধামাচাপা দিতে ওই রাতেই শিশুটির মরদেহ একটি বস্তায় ভরে পাশের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে রাখা হয়। ঘটনার পর খুনি পালিয়ে গেলেও পুলিশের সাঁড়াশি অভিযানে কুষ্টিয়া শহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই মামলার টিপি হিসেবে আমি এই মামলাটা পরিচালনাকালে মাত্র ৫ কার্য দিবসে বিজ্ঞ বিচারক ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে বৈধ রায় ঘোষণা করেছে। এই মামলাটি ঝিনাইদহ জেলার একটা আলোচিত ধর্ষণ এবং হত্যা মামলা। এই মামলার ভিকটিম শিশু তাবাস্তুমকে আসামি আবু তাহের ধর্ষণ করে হত্যার অপরাধে বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং ৫ লক্ষ টাকা জরিমানা করেছেন। গ্রেফতারের পর আসামি আবু তাহের পুলিশের কাছে এবং পরবর্তীতে আদালতের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন ১৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ৫ কর্মদিবসে দ্রুততম মামলার ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করা হয়। সাইমা রূপা, ফেজ দ্য পিপল।